পরে বলতেছে আমি ভালো হয়ে যাব। কি হবে? কাফন চোর। চিন্তা করেন যে আমাদের কবরের মধ্যে যে কাফন চুরি করা যেমন তেমন সাহসী লোকের কথা না, কত সাহস নিয়ে এসে গেছে। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে তুমি তোমার জীবনের শিক্ষণীয় কিছু বিষয় আমাকে শোনাও, যে তোমার জীবনে এমন কিছু কি ঘটে গেছে যেই কারণে তুমি আজকের থেকে পরিবর্তন হওয়ার চিন্তা করলে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এই প্রশ্ন যখন ওই লোককে করেছে, ওই লোকটা বলতেছে তাহলে আপনাকে আমি 3টা ঘটনা শোনাবো। কয়টা ঘটনা? 3টা ঘটনা। এই 3টা ঘটনার 1 নাম্বার ঘটনা আমি আপনাদের খেদমতে শোনাবো। 1 নাম্বার ঘটনা, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যখন ওই কাফন চোরকে জিজ্ঞাসা করতেছে তোমার পরিবর্তন হলে, বলে যান শোনেন ও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শোনেন, আমি একদিন যখন কবরকে খনন করলাম কাফন চুরি করার জন্য, কবরের মাটিগুলো সরালাম, বাঁশগুলো সরালাম, শোনানোর পরে মাটিগুলো যখন সরাই আমার ভিতরে কোনো ভয় নাই, কারণ আমি একটা নয় দুইটা নয় 2200 কবর খনন করেছি, 2200 কাফন চুরি করেছি, আমার মনের ভিতরে কোনো ভয় নাই। কবর যখন আমি মাটিগুলো কবরের ওপর থেকে সরাচ্ছি, সরানোর পরে তারপরে দেখি বাঁশগুলো কাঁচা, বাঁশগুলো আস্তে আস্তে মাথার দিক থেকে আমি সরালাম, এক পাশ দিয়ে নেমে কাফনটা খুলে নিয়ে চলে আসবো। যখন আমি বাঁশটাকে সরানোর পরে আমি যেই দৃশ্য দেখলাম, মৃত্যু ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের জানাই দিয়েছেন উজুহু ইয়াউমাইযিন খাশিআ। সেই দিন মানুষের আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, কষ্টের ভয়ে মানুষের চেহারাটা মলিন হয়ে যাবে, এমন ভয় পেয়েছে চেহারার দিকে তাকানোই যাবে না। ওই লোকটা যখন কাফন চুরি করার জন্য ভিতরে ঢুকবে, মৃত ব্যক্তির দিকে তাকায় দেখে চেহারাটা মলিন হয়ে গেছে, কালো, কুৎসিত কালো, ভয়ঙ্কর অবস্থা, তাকানোর মতো নাই। এরপরে যখন লোকটার দিকে দ্বিতীয়বার আবার খেয়াল করে, তার হাত পায়ে আগুনের শিকল পরানো, মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হচ্ছে। কি কঠিন অবস্থা! কাফন চোর এইবার চিন্তা করছে এখান থেকে আমি কাফন চুরি করবো না, তাড়াতাড়ি উঠে পালাই। কাফন চোর যখন কবরের মধ্য থেকে বের হওয়ার আগ মুহূর্তে সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হাসান বসরি তার কিতাবের মধ্যে, আল্লামা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লিখছেন যে যখন বের হবে কবরের ওই মৃত ব্যক্তির মুখ দিয়ে জবান বের হচ্ছে, কথা বের হচ্ছে, বলতেছে ওগো কাফন চোর দাঁড়াও, তুমি শোনো, তুমি কি আমাকে চেনো না? আমি অমুকের ছেলে অমুক, আমার অত্যন্ত কঠিন কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে, যে আযাব আমি সহ্য করতে পারতেছি না, তুমি জানো নাকি এই আযাব কি কারণে হচ্ছে? এইবার কাফন চোরের বলতেছে ভাই বলো, আমি তোমার এই কথা শুনে আমার শরীর ভার হয়ে গেছে, এতগুলো কবর থেকে কাফন চুরি করেছি, এমন অবস্থা কখনো হয় নাই, আমি তাড়াতাড়ি চলে যাব, আমাকে ছেড়ে দাও। এ বলতেছে ভাই দাঁড়াও, কি পাপের কারণে হয়েছে তুমি শুনে যাও। এরপরে কাফন চোর দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, তার হাত পাগুলো থর করে কাঁপতেছে। বলেন তো গভীর রজনীতে, রাত্রবেলা গভীর রজনী, গোরস্থানের পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে যেতেই ভয় লাগে। কবরকে খনন করেছে, কাফন যখন নিবে, মৃত ব্যক্তি যখন কথা বলতেছে শোনো, আমি দুনিয়াতে এমন 2টা বড় পাপ করেছি, যে পাপের কারণে আমার কবরের মধ্যে এমনভাবে আযাব হচ্ছে। বলে বলো কোন পাপগুলো করার কারণে তোমার কবরের মধ্যে এইভাবে আযাব হচ্ছে? তখন ওই ব্যক্তি বলতেছে এই পাপগুলো করেছি, যে পাপগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট। 1 নাম্বার হলো আমি মদ পান করেছি, মানে নেশা করেছি। 2 নাম্বার হলো আমি জিনা করেছি। কি করেছি? আমি জিনা করেছি। এই 2টা পাপ করার কারণে 2টা পাপকে আল্লাহ পাক হারাম বলে দিয়েছেন, 2টা পাপকে আল্লাহ পাক নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু
কানা ফাহিশা। আল্লাহ পাক বললেন খবরদার জিনা তো করবি না, জিনার কাছেও যাবি না, বেবিচার করবি না, বেবিচারের কাছেও যাবি না। আল্লাহ পাক বললেন ওর কাছেই যাবা না, করা তো দূরের কথা। কত বড় সমাজের নিকৃষ্ট কাজ। এরপরে উনি বলতেছেন শুধু তাই নয়, ফেরেশতা তার পাশে বসে আছে, ফেরেশতা বসে তার গলার সাথে আগুনের শিকল পরায় এমন জোরে জোরে আঘাত করতেছে। কিতাবের মধ্যে বর্ণনা আসছে কবরের মধ্যে যে ফেরেশতা মানুষের আযাব দেয়, যেই ফেরেশতা শাস্তি দেয়, ওই ফেরেশতা হবে যেমন চোখেও দেখে না, কানেও শোনে না। কি করে না? চোখেও দেখে না, কানেও শোনে না। ফেরেশতা এমন জোরে, তার এমন শক্তি হবে, পৃথিবীর সব মানুষের শক্তি তার একা শরীরের মধ্যে থাকবে। লোহার মুকুট থাকবে, আগুনে পোড়ানো মুকুট, লাল রঙের টকবগে টকবগে। চিন্তা করেন ওই কঠিন অবস্থার কথা, যে কিভাবে আপনি নামাজ ছেড়ে থাকেন, কিভাবে বেপরদা অবস্থায় থাকেন।